আসিফ নজরুল সাহেব পপুলার হয়েছেন প্রথম আলোতে লিখে, প্রথম প্রকাশনীতে বই প্রকাশ করে এবং প্রথম আলোর সাথে এক ধরনের লিয়াজও স্থাপন করে। তার তো অনেক গুণ ছিল বরাবরই, তিনি মানে তার যেটা চাওয়া সেটাকে পূরণ করতে পেরেছেন। তবে সেদিন যখন প্রথম আলো ডেইলি স্টারে হচ্ছিল, আমি তার ফেসবুক প্রোফাইলে গেলাম উনি কী করছেন। উনি আজকে দেখলাম যে গতকাল রাতে সম্ভবত একটা স্ট্যাটাস দিয়েছেন যে উনি আসলে ওই সময় নানাজনকে ফোন দিচ্ছিলেন, তার মধ্যে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে ফোন দিয়েছেন যে তিনি কিছু করতে পারেন কিনা, মানে আইন উপদেষ্টা আমার দেশের সম্পাদককে ফোন দিয়েছে ডেইলি স্টার প্রথম আলোকে সেভ করবার জন্য। এটা এটা সত্যি ভাবা যায় যে এক দেশের পত্রিকার সম্পাদক কত পাওয়ারফুল হলে আইন উপদেষ্টা তাকে ফোন দিচ্ছে যে ডেইলি স্টার প্রথম আলোকে বাঁচাতে হবে। সে অবশ্য বলেছে সে নানা জায়গায় ফোন দিয়েছে, নানা জায়গায় কে কে সেটা সে না বললেও এই নামটা মেনশন করেছে, এবং পুরো লেখায় তার যেটা আমার মনে হয়েছে সেটা মনে হয়েছে যে উনি যতটা না ডেইলি স্টার প্রথম আলো আগুনে পুড়ায় দেয়া ভাঙচুরের কারণে ব্যথিত হয়েছে, গণমাধ্যমের উপর যে এই ধরনের ন্যাক্কারজনক হামলা হয়েছে সেটা নিয়ে একটু বলে রাখি যে আমি কিন্তু ডেইলি স্টার আর প্রথম আলোর একদম কট্টর সমালোচক। তারপরেও বলি যে গণমাধ্যমের উপরে এই ধরনের হস্তক্ষেপ আমি একদমই একজন গণমাধ্যম কর্মী হিসেবেও পছন্দ করি না, সাধারণ মানুষ হিসেবেও করি না। তো ওনার পুরো স্ট্যাটাসে কি মনে হয়েছে জানেন, প্রথম আলো ডেইলি স্টারের উপর যে হামলা হয়েছে, গণমাধ্যম কর্মীদের উপর হামলা হয়েছে, এটাতে উনি যতটা না ব্যথিত তার থেকে বেশি মাহমুদুর রহমানের দিকে যে আঙ্গুলটা উঠতেছে যে এই পত্রিকাগুলোর পেছনে হামলাকারীদেরকে পাঠানোর পেছনে তার হাত আছে, উনি মূলত তাকে সেভ করার জন্য যেন উঠে পড়ে লাগছে। আমার অন্তত তাই মনে হয়েছে। আরেকটি জিনিস, আমি কিছু ফাইন্ডিংস পেলাম যে আইন উপদেষ্টা হচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদককে উনি বলছে যে আমি গাড়ি পাঠাচ্ছি, আর যদি না হয় তাহলে উনি নিজে যাবেন, উনি নিজে যেয়ে সেভ করে আনবেন। হ্যাঁ, গাড়ি পাঠাচ্ছেন, উনি কি ওনার ব্যক্তিগত গাড়ি পাঠাবে নাকি আইন শৃঙ্খলা বাহিনীর গাড়ি পাঠাবে? তাহলে আসলে কে চালাচ্ছে দেশটা? আইন উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিবেন, আইন উপদেষ্টা বড়জোর এখন যেহেতু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে, উনি সেনাবাহিনীকেও ফোন দিতে পারে, উনি প্রধান উপদেষ্টাকে ফোন দিবে। উনি ফোন দিচ্ছেন কে? আমার দেশ পত্রিকার সম্পাদককে, এবং যে কিনা বলতেছে যে আমি গাড়ি পাঠাচ্ছি, না হলে প্রয়োজনে আমি নিজে যেয়ে উদ্ধার করে নিয়ে আসব। এইটাতে আমি ওনাকে ধন্যবাদ দিতে চাই নাকি আসলে আমার ধন্যবাদ দেওয়া উচিত, তাই না? আসিফ নজরুল সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি কৃতজ্ঞতা জানাচ্ছি গণমাধ্যম কর্মীদেরকে বাঁচানোর জন্য। আপনি যে তড়িৎ ফোন কলগুলো করেছেন এবং তার মধ্যে যেই উল্লেখযোগ্য ফোন কলটার কথা আপনার স্ট্যাটাসে দিয়েছেন, আপনার মাধ্যমে তাকেও আমি সাধুবাদ জানাতে চাই এবং ধন্যবাদ দিতে চাই যে আপনারা এত কনসার্ন। তবে আসিফ নজরুল সাহেব, আপনি তো আইন উপদেষ্টা, আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি বোধহয় ফোন কল করার সময় ভাবছেন আপনি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, সেই হিসেবেই হয়তো ফোনটা দিয়েছেন, তাই না? এমন তো হতে পারে, কিন্তু উনি তো শিক্ষকই, ছুটিতে আছেন, পেছনে এখন উনি কাজ করছেন উপদেষ্টা হিসেবে সাময়িক। প্রথম আলো ডেইলি স্টার তার দীর্ঘদিনের লেখার জায়গা, দীর্ঘদিনের ওনার সহকর্মীরা আছেন, তাদের জন্য হয়তো উনি এতটাই বিচলিত হয়ে গেছিলেন যে উনি ভুলে গেছিলেন যে ওনার পদ পদবিটা কী, এমনটা হতে পারে। কিন্তু তো যাই হোক, আমার ওনার লেখা থেকে অনেকগুলো ফাইন্ডিংস পেয়েছি, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা সুযোগ পেলে তার ফাইন্ডিংসটা দেখে নেবেন। তবে আমার দেশ সম্পাদক নাকি রাষ্ট্রপতি হবার ইচ্ছা পোষণ করেন, আবার শোনা যায় যে আসিফ নজরুল সাহেবও সেই স্বপ্ন দেখেন। আমি ভেবেছিলাম উনি বোধহয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হতে যাবে, হ্যাঁ, এর পরের মেয়াদে। এখন শুনে উনি নাকি বাংলাদেশের রাষ্ট্রপতি হইতে চায়। তো ভাই, সবার যদি ক্ষমতার এই লোভ হয়, নির্বাচন বানচাল করতে চায়, বানচালের জন্য সব কিছু করে, ক্ষমতায় যেই যায় সেই ক্ষমতা আঁকড়ে ধরে থাকতে চায়, কেউ ক্ষমতা ছাড়তে চায় না, তাহলে আপনারা 5 বছর নির্বাচন করতে চান কেন? আপনারা বলেন যে একটা নির্বাচন করে 10 বছর থাকবেন, তাহলেই তো হয়, তাই না? কেউই তো ক্ষমতা ছাড়তে চান না, তাহলে একা শেখ হাসিনাকে দোষ দিয়ে লাভ আছে? আপনারাও তো একই পথের পথিক, ক্ষমতা ছাড়তে আপনাদের মন চাইতেছে না।